নমস্কার বন্ধুরা, আজ উল্টো রথ। সবাইকে জানাই উল্টো রথের শুভেচ্ছা। আজকে আমি একাই চলে এসেছি পার্কস্ট্রিট ময়দানে। তোমাদের দিদিভাই আজকে আসতে পারিনি, তা আজকের ভিডিওটা পুরোটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সোজারথে মিন্টু পার্কের ইস্কন মন্দির থেকে ভগবান এসেছে মাসির বাড়িতে। আজ উল্টো রথের দিনে ময়দানের এই মাসির বাড়ি থেকে ভগবানের রথে চড়ে নিজের বাড়িতে যাওয়ার পালা। এখন বেলা 12টা বাজে। আমি এখন পার্কস্ট্রিট স্টেশনে পৌঁছে ময়দানের উদ্দেশ্যে রওনা দিয়েছি, যেখান থেকে আজকের রথযাত্রা শুরু হবে। বন্ধুরা, এখন আমি পৌঁছে গেছি ময়দানে। এখানে তোমাদেরকে দেখাই খুব সুন্দর একটা প্যান্ডেল, যেটা সম্পূর্ণ পুরীর মন্দিরের আদলে তৈরি। এখানে কিন্তু বিগত কয়েকদিন ধরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে রাখা হয়েছিল। যেহেতু আজ উল্টো রথ, তাই এই মুহূর্তে জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা দেবীকে রথের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। তাই এই মন্দির এখন দেবতা শূন্য। চলুন বন্ধুরা, আপনাদেরকে সমস্ত রথগুলি দর্শন করে দেখাই। প্রথমেই রয়েছে বলভদ্রের রথ। খুব অপূর্বভাবে সাজানো হয়েছে এই রথগুলোকে। আর কিছুক্ষণ পরে রথযাত্রা শুরু যাবে, তাই এর পরের রথটা আমরা দর্শন করে নিই। চলুন। এই মুহূর্তে চলেছি দ্বিতীয় রথ, সেটা হচ্ছে সুভদ্রা দেবীর রথ। সবার শেষে চলে এলাম মহাপ্রভু জগন্নাথ দেবের রথে। ভগবান জগন্নাথ দেবের রথের উচ্চতা 38 ফুট, কিন্তু ভাঁজ করা যায় এমন ছাউনি, যা কলকাতার জটিল রাস্তার জন্য উপযোগী। এইবারে জগন্নাথ দেবের রথের সঙ্গে যোগ হয়েছে সুখোই 30 যুদ্ধবিমানের চাকা। পার্কস্ট্রিটের রথযাত্রা, যা মূলত কলকাতার একটি জনপ্রিয় রথযাত্রা। আজকের রথযাত্রা শুরু হয়ে গেছে। মহাপ্রভু জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা দেবী রাজপথ দিয়ে এগিয়ে চলেছে। আজকের রথযাত্রায় চলুন আমরা সবাই মিলে সামিল হই। রথযাত্রার মূল আকর্ষণ হলো রথের দড়ি ধরে টানা। তাই ভক্তরা রথের দড়ি ধরে টানেন। ভগবান আজ আমাকেও এই দড়ি ধরে টানার সুযোগ করে দিয়েছেন, তাই আমিও রথের দড়ি ধরে টানলাম। এই মুহূর্তে সবার প্রথমে এগিয়ে চলেছে বলভদ্রের রথ।
এই মুহূর্তে রথের শোভাযাত্রা জেএল নেহরু রোড হয়ে এসএন ব্যানার্জি রোড দিয়ে প্রবেশ করছি। কলকাতা পৌরসভা রথযাত্রার কোনো অসুবিধা না হওয়ার জন্য সুন্দর সুব্যবস্থা করেছে। আজকে রথযাত্রার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে এক নতুন ভিডিও। জয় জগন্নাথ।